আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই রাউন্ড শেপ কুশি কাটার টিউটোরিয়ালটি দেখাবো, যেটি দিয়ে আপনারা কুশন কাভার, তারপরে টেবিল ম্যাট অনেক কিছুই বানাতে পারবেন। তো প্রথমে আমি 2 তার সুতা নিয়ে এখানে স্লিপ নোট করে নিচ্ছি। দেন এখানে এভাবে আমি এখানে প্রথমে 10টি চেইন করে নেব। আমার 10টি চেইন করা হয়ে গেছে। এবার আমি প্রথমের ঘরটিতে স্লিপ নট করে নেব। এবার আমি 3টি চেইন করব। আমরা জানি 3টি চেইন সমান একটি ডবল ক্রোশেট। তারপরে এখানে একটি ডবল ক্রোশেট করে নেব। তার মানে এখানে 3টি চেইন এবং একটি ডবল ক্রোশেট দিয়ে আমার 2টি ডবল ক্রোশেট হয়ে গেছে। তারপরে আমি এখানে 3টি চেইন করে নেব। তারপরে আবার 2টি ডবল ক্রোশেট করে নেব। আরেকটি ডবল ক্রোশেট করে নেব। আবার 3টি চেইন করে নেব। আবার একটি ডবল ক্রোশেট করে নেব। ডবল ক্রোশেট করে নেব। আমার 2টি ডবল, এভাবে আমি মোট 12 বার করে নেব। এখানে মোট 12টি ঘর হবে। এই যে 3 চেনের গ্যাপ, এগুলো মোট 12টা হবে। বেশ, আমার 12 বার হয়ে গেছে। এবার 3টি চেইন করে এই 3 চেনের মাথায় আমি স্লিপ নট করে নেব। একটা এক্সট্রা চেইন দিয়ে একটা কাটার দিয়ে এটা কেটে নেব। ব্যাস, এই রাউন্ডের কাজ কমপ্লিট। এবার আমি সেকেন্ড রাউন্ডের কাজ আমি এই গ্যাপের মধ্যে দিয়ে এই সুতাটি জয়েন করে নেব। স্লিপ নট করে নিয়েছি, এটি এবার আমি এখানে চেইন করে নেব। জয়েন দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে 4টি চেইন করে নেব। একটি তো হয়ে গেছে, আর 3টি করে নেব। 2বার প্যাঁচ দেব। আমি এখানে ট্রিপল ক্রোশে করে নেব 4টি। 3টি চেইন তো হয়ে গেছে। 3টি চেইন সমান একটি ট্রিপল ক্রোশে, ডবল ক্রোশে, আর 4টি চেইন সমান হচ্ছে ট্রিপল ক্রোশে। তো এখানে আমার হয়ে আসছে। দুটি পেঁচ দিয়ে এখানে আমি এটা উঠিয়ে নেব। এখানে আমি দুইবার কাঁটাটা বের করে নেব। আবার 2টি পেঁচ দিয়ে আবার এখানে দুইবার কাঁটাটি বের করে নেব। আবার পেঁচ দিয়ে দুইবার। আর দেখুন এখানে 4টি লুপ আছে, কিন্তু আমার ভালো করেই দেখতে পাচ্ছেন। এবার আমি 4টি লুপের মধ্য দিয়ে এভাবে করে এখানে একটি চেইন করে দিলাম। 5টি চেইন করে নেব। 2, 3, 4, 5। আমার একটি পাপড়ির কাজ শেষ। আবার আমি এখানে 2বার প্যাঁচ দিয়ে নেব। একবার, 2বার, 3বার। আবার 2টো প্যাঁচ দিয়ে নিচ্ছি। একবার কাটা নিয়ে আসলাম, 2বার কাটা নিয়ে আসলাম। 2টা লুপ থাকলো। আবার কাটা পেঁচিয়ে নেব।
এই যে একবার কাটা নিয়ে আসলাম, দুইবার কাটা নিয়ে আসলাম, তিনটা লোক আবার নিয়ে নিলাম, একবার দুইবার। এই যে দেখুন আমার 4টা লোক এখানে আছে। আবার এইভাবে নিয়ে আমার সুতোটা এইভাবে আটকে দেব। দেন আবার এখানে 5টা চেইন করে নেব, 3 4 5। আমি এইভাবে করে মোট 12টা পাপড়ি করে নেব। এই যে 12টি ঘরে আমি মোট এভাবে 12টি পাপড়ি করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার 12টি পাপড়ি করা শেষ। 5টি চেইন করে আমি এখানে স্লিপ নট করে নেব। দেন একটি এক্সট্রা চেইন করে কাটার দিয়ে সুতোটি কেটে নেব। জোরে টান দিয়ে এটা শক্ত হয়ে গিট্টু হয়ে যাবে। বেশ, আমার দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। আমি এবার তৃতীয় রাউন্ডের কাজ শুরু করব। আমি এখানে এবার এই সুতোটাকেও জয়েন করে নিচ্ছি। ঠিক এইভাবে 3টি চেইন করে নিচ্ছি। তারপরে এখানে আমি ডবল ক্রোশেট করে নেব। 1 2 3। আর 3টি চেইন সমান একটা ডবল ক্রোশেট। তো এখানে আমার 4টি মোট 4টি ডবল ক্রোশেট। এখানে 2টি চেইনের গ্যাপ দেব। এবার নেক্সটেও আমি 4টি ডবল ক্রোশেট করে নেব। আবার 2টি চেইন, আবার 4টি ডবল ক্রোশেট। এই সেম যেখানে আমি 4টি ডবল ক্রোশেট করেছি সেই সেম ঘরে আবারও 4টি ডবল ক্রোশেট করে নেব। এটাকে হচ্ছে যে 4 গুণ করার জন্য। আবারও 2টি চেইন, আবারও 4টি ডবল ক্রোশেট, আবারও 2টি চেইন, আবারও 2টি চেইন, আবারও 4টি ডবল ক্রোশেট। আবারও 2টি চেইন, আবারও এই সেম প্রসেসে একই ঘরে 2টি চেইনের গ্যাপ দিয়ে আবারও 4টি ডবল ক্রোশেট করে নেব। এভাবে আমি সবগুলো ঘর কমপ্লিট করে নেব। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও 2টি চেইন করে এখানে আমি
রাউন্ড করে নেব। আমি এখানে 2টি রাউন্ড করেছি। এই একই প্রসেসে আমরা আরেকটি রাউন্ড করে নিলে এটা হয়ে যাবে। আমি আপাতত একটি সিজার দিয়ে বা কাঁচি দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন আমার সুন্দর এই চারকোনা শেপটা কিন্তু হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই আজকের মতো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।